নমস্কার, আমি শিপ্রা আর আমার একটা নতুন গল্পে সকলকে স্বাগত। আমরা তো ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আজকে আমরা বেরিয়েছি বকখালির উদ্দেশ্যে। তো এখন বাজে ভোর 4:30। তো ভোর ভোর বেরিয়েছি কারণ আমাদের বারুইপুর থেকে ট্রেন আছে 6টার সময়। আমাদের এখান থেকে বারুইপুরে আগে যেতে হবে, তারপর আমরা বারুইপুর থেকে যাব নামখানা। এখন বসে আছি বারুইপুর স্টেশনে। এখানেই 6টার যে ট্রেনটা আসবে নামখানা সেটাতেই উঠব। এই যে চলে এসেছি আমরা বকখালির হোটেলে। আর মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি, তো আমাদের হোটেলের নাম ছিল সামন্ত হোটেল। হোটেলটা মোটামুটি ভালোই ছিল, সার্ভিসও খুব ভালো ছিল। একদম মেন রোডের ধারেই ছিল হোটেলটা। এই যে সামনে দিয়ে মেন রোড আছে। তো চলো আমাদের রুমটা দেখাই। এই হলো আমাদের রুম। তো মোটামুটি নয়, ভালোই ছিল রুমটা। তো বাজেটের মধ্যেও পেয়ে গেছি। আর দেওয়ালে খুব সুন্দর একটা পেন্টিং করা আছে। তো ওভারঅল রুমটা ভালো ছিল। প্রিয়াশা কি করছো? আমাদের বারুইপুর থেকে নামখানা পর্যন্ত ট্রেনে সময় লেগেছে 2 ঘন্টা। আর নামখানা থেকে বকখালি পর্যন্ত তো টোটো সার্ভিস আছে, তো টোটোয় আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। শ্রিয়াসা তো রেডি হয়ে বসে আছে স্নানের জন্য, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা সমুদ্রের দিকে যাব। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ জলটা অনেকটা দূরে আছে, তো আমাদের খানিকটা হাঁটতে হবে। কিন্তু এর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু জলটা অনেক কাছেও পেয়েছিলাম। এখানে মোট আমরা 3টে ফ্যামিলি এসেছি। আমি আর আমার 2টো বোনও এসছে। তো আমাদের সবাইয়ের একটা করে বাচ্চা আছে, তাই ভাবলাম যে এই গরমের ছুটিতে কাছাকাছির মধ্যে একদিনের জন্য ঘুরে আসা যায় এমন একটা জায়গা। তো আমাদের মনে হলো বকখালিটাই আমাদের কাছাকাছি পড়বে, সেই হিসেবেই আমরা এখানে এলাম। বকখালির ঢেউ তুলনামূলক দীঘা বা পুরীর চেয়ে তো একটু কমই আছে। তো বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা আমার মনে হয় পারফেক্ট, কারণ এখানে ওরা একটু সাহস করে নামতে পারে যেহেতু ঢেউটা কম। তো ওরা ভীষণ ভীষণ আনন্দ করেছে এখানে স্নান করে। তো আমরা ভেবে রেখেছিলাম যে বাচ্চাদের গরমের ছুটি শেষ হওয়ার আগেই আমরা একটা দিন ঘুরে আসব। তো শুধুমাত্র পিছিয়ে যাচ্ছিলাম যে এত গরম, আর বালি এলাকায় গরমটা একটু বেশি থাকে। তো এখানে এসে দেখছি যে একদমই ওয়েদারটা চেঞ্জ, আর মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো খুবই ভালো ছিল ওয়েদারটা। এই বাচ্চাদের মধ্যে ত্রিয়াশা আছে, আর আমার যে 2টো বোন এসছে, সেই 2টো বোনের একটা বোনের ছেলে আছে আর একটা বোনের মেয়ে। তো ওরা 3 ভাই বোনে খুব মজা করে স্নান করছে এখানে। আর শুধু বাচ্চারা নয়, আমরাও বেশ ভালো আনন্দ করেছি। প্রায় 1 বছর পরে এই সমুদ্রে এলাম। আমাদের স্নান প্রায় শেষের পথে। এরপরে যাব আমরা হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালে বেরোবো একটু সাইট সিন করতে। এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে সাইট সিনে। তো এটাকে যত সম্ভব হেনরি আইল্যান্ড বলে। তো এখানে আমরা ফার্স্ট সাইট সিন আছে এটা। এরপরে আমাদের আরও 4টে জায়গায় নিয়ে যাবে বললো। একটা টোটো বুক করে নিয়েছি আমরা সবাই মিলে। তো সেই টোটোয় করেই আমরা ঘুরবো আজকে বিকেলবেলাটা। আমরা জঙ্গলে চলে এসেছি। এই যে
এখন সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমরা আগেও একবার এসেছি, তো বেশ ভালো জায়গাটা। আর এই যে সামনেই সমুদ্র, ভালোই কিন্তু লোকজন এসছে। শুধু গরম গরম করে আমরাই আসবো না ভাবছিলাম, কিন্তু লোকজন আছে মোটামুটি। আর এখন এই পুচকেগুলো ছবি তোলার জন্য দাঁড়িয়েছে, কারণ বড়দের চাপে ওরা চান্স পাচ্ছে না, আমরা বড়রাই এত ছবি তুলতে ব্যস্ত। এবার এসছি আমরা ফেজারগঞ্জ, আর এই হলো ফেজার সাহেবের বাড়ি। তো আগে যখন আমরা একবার এসছিলাম এখানে, তখন কিন্তু এই বাঁধটা ছিল না, এখানে পুরো সমুদ্রের জলটাই ওই ধ্বংসাবশেষ যে বাড়িটা আছে ওই পর্যন্তই চলে আসতো। এখন দেখছি যে এখানে আবার নতুন করে বাঁধ বানিয়েছে, তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। হাওয়া আমরা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।